রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, দ্রুত সাফল্য পাওয়ার উপায় কি। শ্রীকৃষ্ণ গীতায় যা বলেছেন, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞানযোগীর ৪র্থ অধ্যায়ের ১২ নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলব। ১২ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। এর অনুবাদ হল, কর্মসিদ্ধি অর্থাৎ ফল আকাঙ্ক্ষারী ব্যক্তি দেবতাদের পূজা আরাধনা করে, কারণ এই মনুষ্য লোকে কর্ম হতে উৎপন্ন ফল শীঘ্রই পাওয়া যায়। ব্যাখ্যা হল, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা, অর্থাৎ মানুষ নতুন কর্ম করার অধিকার লাভ করেছে। কর্ম করলেই যে সিদ্ধি লাভ হয় তা প্রত্যক্ষ করা যায়। সেই জন্য মানুষের হৃদয়ে স্থির বিশ্বাস হয়ে আছে যে বিনা কর্মে কোনো বস্তু পাওয়া যায় না। তারা এমনও মনে করে যে জাগতিক পদার্থের ন্যায় ভগবৎ প্রাপ্তিও কর্ম করলে লাভ হয়। বিনাশীল পদার্থে আসক্তিবশত তাদের দৃষ্টি এই বাস্তবিকতার দিকে যায় না যে জাগতিক বস্তুগুলি কর্মজনিত, একদেশীয়, তথা সেগুলি নিত্যপ্রাপ্ত নয়। সেসব আমাদের থেকে পৃথক এবং পরিবর্তনশীল, তাই সেগুলি প্রাপ্ত করতে হলে কর্ম করার প্রয়োজন হয়। কিন্তু ভগবান কর্মজনিত নন, তিনি ব্যক্তিস্বরূপ, আমাদের নিত্যপ্রাপ্ত, আমাদের থেকে পৃথক নন এবং অপরিবর্তনশীল। তাই ভগবৎ প্রাপ্তিতে জাগতিক বস্তুর প্রাপ্তির নিয়ম খাটে না। শুধুমাত্র প্রগাঢ় আকাঙ্ক্ষা থাকলেই ভগবৎ প্রাপ্তি হয়। তীব্র ইচ্ছা না হওয়ার মুখ্য কারণই হল জাগতিক ভোগের কামনা। ভগবান পিতার মতো এবং দেবতা দোকানদারের মতো। দ্রব্য না দিলে দোকানদারের অর্থ গ্রহণ করার অধিকার থাকে না, কিন্তু পিতার অর্থ গ্রহণে অধিকারও থাকে এবং দ্রব্য প্রদানেরও। পিতার কাছ থেকে কোনো বস্তু নিতে গেলে পুত্রকে তার মূল্য দিতে হয় না, কিন্তু দোকানদারের কাছ থেকে কোনো বস্তু নিলে তার মূল্য দিতে হয়। তেমনি ভগবানের নিকট থেকে কিছু নিতে গেলে তার দাম দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দেবতাদের কাছ থেকে কিছু পেতে গেলে বিধিপূর্বক ক্রিয়াকর্ম করতে হয়। দোকানদারের নিকট থেকে শিশু, দেশলাই, ছুরি ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যাদি দাম দিয়ে কিনতে পারে, কিন্তু সেই বালক যদি পিতার কাছে ওইসব ক্ষতিকারক বস্তু চায় তাহলে তিনি সেগুলি দেন না এবং পয়সাও নিয়ে নেন। পিতা তাকে এমন বস্তু প্রদান করেন যাতে তার মঙ্গল হয়। এই রূপ দেবতারা তাদের উপাসকদের হিতাহিত বিচার না করেই আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করে, কিন্তু পরমপিতা ভগবান তার ভক্তদের তার ইচ্ছাতে এমন বস্তু প্রদান করে থাকে যাতে তার পরম মঙ্গল হয়। এতৎ সত্ত্বেও বিনাশীল পদার্থের আসক্তি, মমতা এবং কামনাবশত অল্পবুদ্ধি মানুষও ভগবানের মহত্ব এবং সৌন্দর্য জানতে পারে না, তাই তারা অজ্ঞানবশত দেবতাদের উপাসনা করে থাকে। ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা, অর্থাৎ এই মনুষ্য লোক হলো কর্মভূমি, এটি ছাড়া আর সবই হলো ভোগভূমি। মনুষ্য লোকে নতুন কোনো কর্ম করার অধিকার মানুষেরই আছে, পশু পক্ষী ইত্যাদির নেই। মনুষ্য জন্মে কৃতকর্মের ফলই ইহলোক ও পরলোকে ভোগ করতে হয়। মনুষ্য লোকে কর্মে আসক্তি সম্পন্ন ব্যক্তিরা বাস করে কর্মসঙ্গীষু জায়তে। কর্মে আসক্তি থাকায় তারা কর্মজনিত সিদ্ধিতে প্রলুব্ধ হয়ে থাকে। কর্ম থেকে যে সিদ্ধি তা শীঘ্রই প্রাপ্তি হলেও চিরস্থায়ী হয় না। যে কর্মের আদি এবং অন্ত থাকে তার থেকে প্রাপ্ত সিদ্ধি কি করে স্থায়ী হতে পারে? সুতরাং বিনাশীল কর্মের ফলও বিনাশীল হয়, কিন্তু কামনাগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য শীঘ্রপ্রাপ্ত ফলের উপর থাকলেও সেগুলি বিনাশের দিকে যায় না। বিধিপূর্বক করা কর্মের ফল দেবতাদের দ্বারা শীঘ্রই প্রাপ্তি হয়, সেই জন্য তারা দেবতাদের শরণাগত হয় এবং তাদেরই উপাসনা করে থাকে। এইভাবে কর্মজনিত ফল আকাঙ্ক্ষা করায় তারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না, যার জন্য তাদের বারংবার জন্ম মৃত্যু গ্রহণ করতে হয়।
প্রকৃত সিদ্ধি কর্মজনিত নয়, প্রকৃত সিদ্ধি হল ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তির সাধন কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ কর্মের উপর নির্ভরশীল নয়। কর্মের দ্বারা যোগের সিদ্ধি হয় না, বরং কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ করলেই হয়ে থাকে। প্রশ্ন বলা হয়েছে যে কর্ম করলেই কর্মযোগের সিদ্ধি হয়, তাহলে কর্মযোগ কর্মজনিত নয় কেন? এর উত্তরে বলা হলো, কর্ম থেকে এবং কর্ম সামগ্রী থেকে সম্পর্ক ছিন্ন করার জন্যই কর্মযোগে কর্ম করা হয়। যোগ হলো স্বতঃসিদ্ধ এবং স্বাভাবিক, সুতরাং যোগ অথবা পরমাপ্তি কর্মের দ্বারা হয় না। কর্ম প্রকৃতপক্ষে সত্য নয়, বরং পরমাত্ম প্রাপ্তির সাধন রূপ কর্মে যে বিধান তা সত্য। যে কর্ম কোনো সৎ উদ্দেশ্যে করা হয় তার পরিণাম সৎ হওয়ায় সেই কর্মকে সৎকর্ম বলা হয়। নিজের জন্য কর্ম করলেই যোগ, পরমাত্মার সঙ্গে নিত্যযোগ অনুভূত হয় না। কর্মযোগের অন্যের জন্য সব কর্ম করা হয়, নিজের জন্য অর্থাৎ ফলপ্রাপ্তির জন্য নয়। নিজের জন্য কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয় এবং অপরের জন্য কর্ম করলে সে মুক্ত হয়ে যায়। কর্মযোগে অন্যের জন্যই সমস্ত কর্ম করা হয় বলেই কর্ম এবং ফলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটি হলো যোগ অনুভব করার হেতু। কর্ম করার জন্য পর অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, ব্যক্তি, দেশ, কাল ইত্যাদি পরিবর্তনশীল বস্তুসমূহের সাহায্য নিতে হয়। পরের সাহায্য নেওয়া পরাধীনতা, স্বরূপ যেমনই তেমনই থাকে, তার কখনো কোনো পরিবর্তন হয় না। তাই তার অনুভূতিতে পর বলে বর্ণিত শরীর ইত্যাদি পদার্থের সাহায্যে লেশমাত্র অপেক্ষা বা প্রয়োজন নেই। পরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি ত্যাগ করলেই স্বরূপে স্বতই স্বাভাবিক স্থিতি অনুভূত হয়। রাধে রাধে। এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 12 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।